এখনই জ্বর আসেনি। ও ঠিক আছে, চলো শুরু করি। আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, বাট খারাপ কিছু নয়। ওই স্কুটিতে করে স্কুল থেকে বাড়ি ফিরেছি। দেখো কি করছি, দেখো আহ, কি করে এরা পরীক্ষা নেবে ভগবান জানে। পেপারে লিখে যাচ্ছে পরীক্ষা নেবে। আগের বছর পরীক্ষা ক্যান্সেল হওয়ার 15 দিন আগে পর্যন্ত বলছে পরীক্ষা নেবে। কি অবস্থা এদের। এটা মানে হলো π/2, মানে এটা মানে হলো cot inverse z। x plus y 1 minus xy, আর cot মানে যেই tan করলাম tan ইনভার্স 1/z। ঠিক আছে, দুদিক থেকে tan উঠলে x plus y 1 minus xy। এবার কোনাকুনি গুণ করে দাও, দিয়ে সাজিয়ে দাও, দেখো বইয়ের উত্তরের সাথে মিলে যাবে। xz yz 1 minus xy, xy plus yz plus zx is equal to 1। এইটা হলো অ্যান্সার। 30-এর দাগের প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। মা, ভিক্স লজেন্স দুটো দিয়ে যাও না। ভিক্স লজেন্স দুটো দিয়ে যাও। ভিক্স লজেন্স। হুম, না পা তুলেই বসেছি, সুবিধা আছে। আচ্ছা হয়ে গেলে বলবে, পরেরটা শুরু করব। হ্যালো, হয়ে গেছে? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ হয়ে গেছে। স্যার, হয়ে গেছে। তুমি হেডফোন দিয়ে ক্লাস করো না। বলছি তুমি হেডফোন দিয়ে ক্লাস করছো না? তাও কেটে কেটে যাচ্ছে, আমি হাফ কথা শুনতে পাচ্ছি, হাফ কথা শুনতে পাচ্ছি না। কথা না শুনতে পেলে তো মুশকিল। 30-এর 2। দেখো এর পরে যে অঙ্কটা আছে এটাও দারুণ অঙ্ক একটা। tan ইনভার্স x। আমি শুধু তোমার কথাটা শুনতে পাচ্ছি না, ওইটা শুনতে পেলে বেটার হয়, তাহলে ইন্টারঅ্যাকশনটা ভালো হয়। tan ইনভার্স z ইকুয়াল টু পাই। তো এটা কি প্রমাণ করতে বলেছে নিশ্চয়ই দেখেছো। তাহলে এখান থেকে আসবে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, এটা হবে পাই মাইনাস tan ইনভার্স z। x প্লাস y 1 মাইনাস xy, এবার tan ইনভার্সটা ওদিকে গেলে tan হয়ে যাবে, পাই মাইনাস tan ইনভার্স z। এবার পাই মানে হলো তোমার 2 ইন্টু 90, 180। 180 মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে tan কিন্তু হবে নেগেটিভ, এবং জোড় সংখ্যা যেহেতু tanটা tan বসবে, tanটা tan বসবে। তাহলে এটা হবে মাইনাস tan অফ tan ইনভার্স z। এবার ফর্মুলা আছে tan অফ tan ইনভার্স হলে কি হয়, tan আর tan ইনভার্সটা উঠে যায়, তাহলে পড়ে থাকবে x প্লাস y 1 মাইনাস xy। এটা যদি tan দুটো উঠে যায় এটা হবে। এবার কোনাকুনি গুণ করে সাজিয়ে দাও, মাইনাস z প্লাস xyz, x প্লাস y মাইনাস জেডটা এদিকে গেলে হবে প্লাস জেড, ইকুয়াল টু হলো xyz। এই হলো অ্যান্সার। দেখো প্রমাণ হয়ে গেছে।
হয়ে গেলে আমাকে নক করবে, আমি যেন শুনতে পাই। সেটা হলো পেজ নাম্বার 2। হয়ে গেছে? হ্যালো? স্যার একটু বাকি হ্যাঁ আছে। ঠিক আছে, শুনতে পাচ্ছি তোমার কথা। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। পেজ নাম্বার 3। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে ভালো অঙ্ক, ঠিক আছে, 31-1। এই অঙ্কগুলো পরীক্ষায় পড়ে খুব, ছোট্ট অঙ্ক কিন্তু বুদ্ধির অঙ্ক। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে দেখো প্রথম যে কাজটা হবে, যেটা প্রমাণটা করতে দিয়েছে দেখে নাও। তার আগে প্রথম দুটোকে সূত্রে ফেলবো, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এই দুটোকে সূত্রে ফেলবো। আর এটা হবে পাই মাইনাস cos ইনভার্স জেড। তাহলে এটার ফর্মুলা কি হবে? cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এটা পাই মাইনাস cos ইনভার্স জেড যেমন আছে আপাতত থাকলো। এবার বাঁদিকের যে cos ইনভার্সটা ওটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। বাঁদিকেরটা যদি ডান দিকে পাঠাই, cos ইনভার্সটা cos হয়ে যাবে। তাহলে এদিকে হবে cos পাই মাইনাস cos ইনভার্স জেড। এবার পাই মানে 2 ইন্টু 90, দ্বিতীয় বাদে cos কিন্তু নেগেটিভ হয়। 11-এ ছিল অল সাইন ট্যান cos এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, তাহলে মাইনাস, আর cos অফ cos ইনভার্স মানে উঠে যাবে, একটু স্টেপ জাম্প করলাম, মাইনাস জেড। এবারে জেডটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর এইগুলোকে ওদিকে নিয়ে চলে গেলাম। এবার তোমরা দুদিকে হোল স্কোয়ার করে গুণ টুন করো, দেখো বইয়ের উত্তরটা মিলে যাবে। আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, এটাকে হোল স্কোয়ার করো, আর এদিকে হোল স্কোয়ার করলে রুট দুটো উঠে যাবে। এবারে একটা হোল স্কোয়ার ভাঙো আর ওটা গুণ করো, দেখো বইয়ের উত্তরটা মিলে যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xyz প্লাস জেড স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো এইটার সাথে এইটা কেটে যাবে। এবার সাজালে ওদের মতো করে এক্স স্কোয়ারটাকে এদিকে আনবো, ওয়াই স্কোয়ারটাকে এদিকে আনবো, জেড স্কোয়ার তো এপারে আছেই, তারপরে হবে 2xyz ইকুয়াল টু সম্ভবত 1। এটাই প্রমাণ করতে দিয়েছে, খুব সুন্দর একটা প্রমাণ।
হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, তারপরে 31-এর 2-এ চলে যাও। 31-এর 2টা কি বলছে দেখ। ও বাবা, 31-এর 2-এর টুকে ফেলো। আমি 1 মিনিট দাঁড়াও, এই ল্যাপটপে চার্জটা কমে গেছে, চার্জ বসিয়ে দিই। আচ্ছা, এবারে হলো 31-এর 2। এটা একটু টাফ অঙ্ক। টাফ বলতে তোমার ক্যালকুলেশনটা একটু হয়তো সরল নয়, একটু জটিল। আচ্ছা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা করব, ভালো করে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে পাই মাইনাস সাইন ইনভার্স জেড। সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা আছে না, তাহলে এখান থেকে যেটা আসবে, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - y² প্লাস ওয়াই রুট ওভার 1 - x² ইকুয়াল টু হলো পাই মাইনাস সাইন ইনভার্স জেড। এটা হবে 1 - y² ওয়াই 1 - x², এটা হয়ে গেল সাইন পাই মাইনাস সাইন ইনভার্স জেড। এক্স 1 - y² ওয়াই 1 - x², সাইন দ্বিতীয় পাদে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় পাদে, সরি দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে এটা হবে প্লাস সাইন অফ সাইন ইনভার্স জেড। তাহলে এক্স 1 - y² ওয়াই 1 - x² ইকুয়াল টু হলো জেড। ঠিক আছে, তো এইটা চলে এলো। এবারে কি করে করব না, যে কোনো একটাকে ডান দিকে পাঠিয়ে দাও। এক্স রুট ওভার 1 - y², এটা হবে জেড মাইনাস ওয়াই 1 - x²। এবার দুদিকে হোল স্কয়ার করো, এটাকে হোল স্কয়ার করলে হবে x² 1 - y²। এটাকে এরকম করে হোল স্কয়ার করবে, এটাকে এখানে এরকম করে হোল স্কয়ার করবে। ডান দিকেরটা a মাইনাস বি হোল স্কয়ার, মানে x² 2ab প্লাস b² 1 - x², x² minus y², z² 2yz 1 - x², y² x² y²। এবার হবে x² y² টা এদিকে এলে মাইনাস y², হ্যাঁ, তারপরে হবে মাইনাস z² ইকুয়াল টু মাইনাস 2yz রুট ওভার অফ 1 - x²। এবার দুদিকে হোল স্কয়ার করো, এটা a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ারের ফর্মুলায় ফেলে দেবো।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা হলো এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এবার এই দুটো যখন নেব তখন প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই দুটোকে যখন নেবো এক্স আর জেডটাকে যখন নেবো প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। এবার এই দুটোকে যখন নেব দুটোই মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 2y স্কোয়ার জেড স্কোয়ার। এদিকে হোল স্কোয়ার করলে 4y স্কোয়ার জেড স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। 4 জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে আপাতত থাকুক, এটা হবে 2x স্কোয়ার জেড স্কোয়ার 2y স্কোয়ার জেড স্কোয়ার 4y স্কোয়ার জেড স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইবারে তুমি একটা কাজ করো, যেগুলো যোগ বিয়োগ হচ্ছে সেইগুলো করবে। দেখো এক্স টু দি পাওয়ার 4 যেমন আছে থাকলো, ওয়াই টু দি পাওয়ার 4 যেমন আছে থাকলো, জেড টু দি পাওয়ার 4 যেমন আছে থাকলো। এইটাকে এবারে বাঁদিকে আনবে, এইটাকে দেখো প্রমাণে এটা বাঁদিকে আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বাদ বাকিগুলোকে এদিকে আনো, 4y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এই যে 2y স্কোয়ার জেড স্কোয়ার এটা যোগ বিয়োগ হয়ে যাবে। যোগ বিয়োগ হলে কি হবে, x টু দি পাওয়ার 4, একটু বড় ক্যালকুলেশন, y টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। এটা যেমন আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এদিকে থাকো, এই যে রাইট চিহ্ন দিচ্ছি, এই একটা আর এই একটা, এই দুটো যোগ বিয়োগ হয়ে যাবে। এই দুটো যোগ বিয়োগ হলে এখানে হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2টা কমনই নিয়ে নিই, ও একেবারে করে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ব্যাস, প্রমাণিত। করে ফেলো। একটু উপরের দিকে তুলো। হ্যাঁ,
হয়ে গেলে বলবে। হয়েছে? নিচে নামাবো? না স্যার, বাকি আছে একটু। নিচে নামিয়ে দিচ্ছি দেখ। হয়ে গেলেই বলবে। স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট পরে এরপরে কিছু বাজে অঙ্ক আছে যেগুলো হয়তো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে চেষ্টা করতে পারো। আমি এরপরে নেক্সট করাবো 33-এর দাগের অঙ্কটা, 33। এটা লাগবে। 33-এর অঙ্কটা দেখো তো, আমার যেখানে আছে tan ইনভার্স y ইকুয়াল টু 4 tan ইনভার্স x, ঠিক আছে? ওরা বলছে যে x ও y এর মাধ্যমে বীজগাণিতিক সম্পর্ক, মানে x আর y এর মধ্যে একটা রিলেশন বের করতে বলছে, ঠিক আছে? তো এটা যেটা 4 আছে, এটাকে 2 ইন্টু 2 tan ইনভার্স x করো। এবার 2 tan ইনভার্স x এর tan এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলা ছিল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা আবার ফর্মুলায় পড়ে গেছে, 2 বাইরে 2 আর এটাকে x ধরো, 2 tan ইনভার্স x। তাহলে এটারও tan এর ফর্মুলা কি হবে? tan ইনভার্স 2 ইন্টু ওপরে যেটা আছে ওটা গোল করে দিয়েছি, ওটা x, আর নিচে হবে 1 মাইনাস এটা স্কোয়ার, যেহেতু ওটাকে মনে মনে x ধরেছি। তাহলে দুদিক থেকে আবার tan tan তুলে দিলাম, তাহলে y ইকুয়াল টু যেটা আসছে 4x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস, আচ্ছা এখানে না একটা এক্স স্কোয়ার ছিল,
ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটাকে লসাগু করলে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। তাহলে একটা করে এই যে এইটা কেটে যাবে, ঠিক আছে, এই যে এইটা আর এইটা একটা করে কেটে যাবে, তাহলে ওপরে একটা থাকবে 4x, 1 মাইনাস এক্স স্কোয়ার একটা থাকলো, আর নিচে এটা ফর্মুলায় ফেলতে হবে, হোল স্কোয়ারে ফেললে 1 মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার আসছে y 4x 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে 1 মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই হলো এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন। হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হলো 34। 34 এর অঙ্কটা না আগে পড়তে বলছি, ইম্পর্টেন্ট আছে। এটা হলো 6 নম্বর। ইম্পর্টেন্ট তখনই যদি পরীক্ষা হয়, ঠিক আছে। তো বলেছে এরা তিনজন সমান্তর প্রগতিতে আছে। 34 tan ইনভার্স x, কমা tan ইনভার্স y, কমা tan ইনভার্স z এপিতে আছে। তাহলে এপিতে যদি থাকে তাহলে এখান থেকে পাবো দ্বিতীয় মাইনাস প্রথম, তৃতীয় মাইনাস দ্বিতীয়। তাহলে এটা যদি ফর্মুলায় ফেলি, y মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই z মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড, ঠিক আছে। তাহলে দুদিক থেকে ট্যান ট্যান উঠে যাবে, y মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই হবে z মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড, y মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই জেড z মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। এই হলো, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। ওরা আবার বলেছে এক্স ওয়াই জেড এপিতে আছে, ভালো করে দেখো। তাহলে এক্স ওয়াই জেড এরা যদি এপিতে থাকে মানে সমান্তর প্রগতিতে থাকে, তাহলে এখান থেকে কি পাবো? দ্বিতীয় মাইনাস প্রথম, তৃতীয় মাইনাস দ্বিতীয়। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে নেওয়া যায়, সেটা হলো এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। এবার এই 2 নম্বর ইকুয়েশনটা 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাবে। কেন কেটে যাবে বলতো? দুটো তো সমান, দুটো ইকুয়াল রাশি। কোথা থেকে পেলাম ইকুয়াল রাশি? না 2 নম্বর সমীকরণ থেকে পেলাম, তাই না? তাহলে 1 নম্বর সমীকরণে আমি কি লিখছি? y মাইনাস এক্স যেমন আছে লিখলাম, 1 প্লাস ওয়াই জেড লিখলাম। এবার দেখো y মাইনাস এক্স এর ভ্যালু, যে বক্স করে দিয়েছি যেটা, y মাইনাস এক্স এর ভ্যালু কত? z মাইনাস ওয়াই, বা z মাইনাস ওয়াই এর ভ্যালু y মাইনাস এক্স।
তাহলে এই যে ডান দিকে এখন দেখো এটাকে বক্স করছি, দেখো এই যে বক্স করছি, এই যে জেড মাইনাস ওয়াই, এই জেড মাইনাস ওয়াই এর জায়গায় আমি এইটা লিখে দিতে পারি। তাহলে ওখানে লিখবো আমি ওয়াই মাইনাস এক্স, যেহেতু এরা দুজন সমান। তাহলে পড়ে রইলো কত না, ওয়ান প্লাস এক্স ওয়াই। তাহলে এবার এইটা আর এইটা কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে ভ্যানিশ করে দিলাম, কেন কেটে দিলাম না, এই দুটো যেহেতু নট ইকুয়াল টু জিরো, এটা একটু লিখে দেবে ওয়াই মাইনাস এক্স যেহেতু নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ওয়ান প্লাস ওয়াই জেড, ওয়ান প্লাস এক্স ওয়াই। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ওয়াই ওয়াই যদি কেটে যায় এক্স ইজ ইকাল টু জেড পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার এই মানটা নিয়ে আমি 3 নম্বরে পুট করে দেবো। 3 নম্বরে যদি পুট করি তাহলে কি হবে, এক্স এর জায়গায় জেড বসবে, তাহলে জেড প্লাস জেড ইকুয়াল টু 2y। তাহলে এখান থেকে পেয়ে যাব 2z ইকুয়াল টু 2y। তাহলে এখান থেকে পেয়ে যাব z ইকুয়াল টু y। তাহলে x z এর সঙ্গে সমান, z y এর সঙ্গে সমান। তাহলে অতএব এখান থেকে পেলাম x ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু z। প্রমাণিত, প্রুভড। ভালো অঙ্ক, করে নাও। এরপরে সমাধান করাবো, সমাধান আছে, ঠিক আছে। সমাধান একটা দুটো দেখিয়ে দেবো, একটু নিজে নিজে করতে হবে। হয়ে গেলে নক করবে। স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট চলে যাও, সমাধানে যাও। হ্যাঁ, পেজ নাম্বার 7। এবারে প্রথম যেটা আছে 35, দেখো বলেছে সমাধান করো। সমাধানে এটা খুব সোজা অঙ্ক, তুমি পারবে এটা করতে। tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইকুয়াল টু tan ইনভার্স 8/31। এবার বাঁদিকে একটা ফর্মুলায় পড়ে যাবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, এটা হলো x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। এটা যেমন আছে, tan ইনভার্স 8/31, এটা হবে 2x 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার ইকুয়াল টু 8 এর 31, ঠিক আছে। এবারে কোনাকুনি গুণ করবো, বুঝলে, 8 দুগুণে 16। আচ্ছা আগে এক কাজ করি, 2 আর 4 এটা কেটে নাও, 2 আর 8 টা কেটে নাও। 2 আর 8 টা যদি কেটে নাও তাহলে এদিকে হবে x 2 মাইনাস x স্কোয়ার 4/31, ঠিক আছে। এটা হবে 4 দুগুণে 8, 4x স্কোয়ার 31x 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8। আচ্ছা এটাকে না মিডিল টার্ম ফ্যাক্ট করো, 4 আসতে 32, 32 মাইনাস 1 মিডিল টার্ম ফ্যাক্ট করবে, x এর দুটো মান পাবে, তার মধ্যে একটা মান এই সমীকরণকে সিদ্ধ করবে আর একটা করবে না, ঠিক আছে। যেটা সিদ্ধ করবে সেটা নেবে। এটাকে মিডিল টার্ম ফ্যাক্ট করো, করলে কত উত্তর আসছে আমাকে বলবে, x এর দুটো মান আসবে। মিডিল টার্ম ফ্যাক্টটা করো, করে আমাকে বলবে, করেও দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা করে দিচ্ছি আমি মিডিল টার্ম ফ্যাক্টটা। 4 আসতে 32, তাই তো, এটা 4x স্কোয়ার 32x
4 minus x minus 8 equal to 0. X plus 8 minus 1, এইটা একটা এলো, x plus 8 একটা এলো। তাহলে এখান থেকে x এর মান হলো 1/4 অথবা x ইকুয়াল টু -8। এই -8টা বসালে দেখবে অগ্রাহ্য হবে, মানে -8 যখনই বসাবে এই সমীকরণের বাম দিকে, তখন দেখবে মাইনাস বসানো মানে দুটোই নেগেটিভ হবে, তো দুটো নেগেটিভের যোগফল একটা নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে পজিটিভ আছে, সুতরাং -8টা অগ্রাহ্য করবে। কেন অগ্রাহ্য করবে পাশে লিখে দেবে, অগ্রাহ্য করে। কেন অগ্রাহ্য করবে সেটাও লিখে দেবে, ইহা সমীকরণকে সিদ্ধ করে না, সমীকরণকে সিদ্ধ করে না। এটা খেয়াল রাখতে হবে একটু, হ্যাঁ, অনেক সময় এরকম অ্যাবসার্ড ভ্যালু চলে আসবে। হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যালো, স্যার হয়ে গেছে, স্যার ওকে। হয়ে গেছে। এবার 8-এর দাগের অঙ্কটা দেখো, এই 8-এর দাগ, পেজ নাম্বার 8, দাঁড়াও, পেজ নাম্বার 8। আচ্ছা, এইবারে তুমি করবে 38 এর সমাধানটা করবে। দেখো যেটা দেওয়া আছে, সাইন ইনভার্স, একটু বেছে করিয়ে দিচ্ছে এখানে, এত অঙ্ক লাগবে না। এবারে তুমি টেস্ট পেপার বা সালের কোশ্চেন করবে, যেগুলো মনে হবে যে করানো নেই ওগুলো আমি কিন্তু করিয়ে দেবো। তার মানে এই নয় শুধু ওই আমি যা করাবো তাই, নিজে নিজে একটু ওই প্রশ্নবিচিত্রা হোক, যা হোক, পুরোনো টেস্ট পেপার হোক, ধরে এবারে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো 2 tan ইনভার্স a, এটার ফর্মুলা 2 tan ইনভার্স b, আর এটার ফর্মুলা দেওয়া আছে 2 tan ইনভার্স x। 2 গুলো সব কেটে যাবে, গেলে এটা ফর্মুলায় পড়ে যাবে tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab ইকুয়াল টু হবে tan ইনভার্স x। দুদিক থেকে tan ইনভার্স যদি উঠে যায় তাহলে x এর ভ্যালু চলে আসবে a প্লাস b। অ্যাকচুয়ালি tan ইনভার্স ওঠে না, এই tan ইনভার্স এদিকে গেলে tan হয়, tan অফ tan ইনভার্স x মানে x। কমপ্লিট করো। এটা একটু সোজা ছিল অঙ্কটা।
হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে 39, পেজ নাম্বার 9। হ্যাঁ, 39 যেটা বলছে, বাপি কি বলছে, পরীক্ষা হবে? বলছে তো হতেও পারে, এখনো ঠিকভাবে সেরকম কিছু বলছে না। এক্ষুনি যদি বলে দেয় তাহলে আর কেউ পড়বে না, বুঝলে? ওই জন্য আর কিছু বলছে না, এখন হবে হবে বলছে, যাতে ছেলেমেয়েরা পড়ে আর কি। এর থেকে ভালো অবস্থা ওরা পরীক্ষা নেয়নি। ওরা তো বলছে মার্চের দিকে নাকি 2 লক্ষ করে হবে। যাই হোক, প্রিপেয়ার থেকো, অল্প অল্প করে তৈরি করে রেখো, যা হবে পরে দেখা যাবে, নিজেদের প্রিপারেশন নিজেরা নিয়ে রেখো। তো যাই হোক, এটাকে আমি এইভাবে সাজাচ্ছি, tan ইনভার্স এক্স প্লাস ওয়ান প্লাস tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে tan ইনভার্স 3x, tan ইনভার্স এক্স, এটাকে করে দিচ্ছি, দেখো সূত্রে ফেলে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর এটার ফর্মুলা হবে tan ইনভার্স 3x মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ইন্টু 3x। দুদিক থেকে tan ইনভার্স তুলে দিলাম, ওপরে হয়ে গেল 2x, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হবে 2x, ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার। এবার দুটোকেই বাঁদিকে নেব, 2x কমন নেব, এখানে আসছে 1/2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার। এবার দুটো রাশির গুণফল শূন্য, পৃথকভাবে শূন্য হবে, তাহলে অতএব এখান থেকে পাবো, দেখো 2x ইজ ইকাল টু 0, অথবা x ইকুয়াল টু হলো 0, অ্যান্ড এইটাকে 0 করে এটাকে লসাগু করে যোগ বিয়োগ করো, করে কত উত্তর আসছে তোমরা বের করো, এটা বের করে আমাকে একটু বলো। এটা সমান সমান আসবে 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3x স্কোয়ার, এরকম কিছু একটা আসবে। তাহলে কত আসছে, 4x স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে x এর ভ্যালুটা আসছে প্লাস মাইনাস হাফ। তার মানে নির্ণেয় যে সমাধান, তিনটে সমাধান এলো, একটা হলো x ইজ ইকাল টু 0, আর x ইজ ইকাল টু প্লাস মাইনাস হাফ। হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে।
স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট। আচ্ছা, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10। দেখো, এটা যেটা বলেছে এটা বাড়িতে করবে, আমি হিন্টসটা দিয়ে দেবো। 40, এটা ইজি অঙ্ক, সমাধান করতে বলেছে। tan ইনভার্স x মাইনাস 1 x মাইনাস 2 tan ইনভার্স x প্লাস 1 x প্লাস 2 ইকুয়াল টু পাই বাই 4। এটা যা ফর্মুলা তাই ফেলে দাও। x মাইনাস 1 x মাইনাস 2 প্লাস x প্লাস 1 x প্লাস 2 1 মাইনাস x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 2, এটা হলো পাই বাই 4। এটা চলে এলো ফর্মুলা, ঠিক আছে। লসাগু করে যোগ বিয়োগ করলাম, আর tan ইনভার্সটা এদিকে পাঠিয়ে দিলাম। tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে কত? tan 45 এর মান 1। আর এইগুলো একটু লসাগু করে যোগ বিয়োগ করবে, করে কোনাকুনি গুণ করবে। tan 45 এর জায়গায় 1 বসবে, বসিয়ে এখান থেকে x এর মানটা বের করার দায়িত্ব তোমাদের। এবারে নিজে করবে, এবার নিজে করো। এটা বাড়ির জন্য ফেলে রাখো, হাফ পিসটা ফাঁকা রেখে, ঠিক আছে। কিচ্ছু নেই, জাস্ট ওপরেরটা লসাগু করে গুণ করে যোগ করবে, নিচেরটা যোগ করে গুণ করবে, এই গুণ করে যোগ করবে, করে তারপরে এগিয়ে tan 45 মানে 1 কোনাকুনি গুণ করে নিয়ে সাজিয়ে নিয়ে জাস্ট করলেই হয়ে যাবে। স্যার এখন কি সব বাড়িতেই জ্বর হচ্ছে? প্রায় প্রায় সব বাড়িতেই। আমার জ্বর নেই, বাট একটু ঠান্ডা লেগেছে হালকা, নাক টাক সরসর করছে, মাথাটা একটু যন্ত্রণা করছে। আমাদের স্কুলে 6 জন মাস্টারমশাই হয়েছে। কালকে স্কুলে গেছিলাম, কালকে যার সঙ্গে গল্প করেছি সে আজকে নাকি পজিটিভ হয়ে গেছে, মানে পজিটিভ মানে টেস্ট করায়নি বাট জ্বর। আমাদের স্কুল যেতে হচ্ছিল, বাট কাল থেকে আর যাবো না আমরা। 6 জন 8 জন টোটাল সংক্রমিত পজিটিভ এসছে, তার মধ্যে একজন ম্যাডাম এবং ম্যাডামের মেয়েও আছে, বাচ্চা, ম্যাডামের ছেলে আছে, বাচ্চা ছেলে, বয়স কত হবে, ওই 5-6 মাস হবে। কি বাবা, মাস? হ্যাঁ হ্যাঁ, যে 5-6 মাস? 5-6 মাস, হ্যাঁ। অন্নপ্রাশন সবে হয়েছে, মানে 6 মাসের একটু বেশি টেশি হবে। ধরো পরীক্ষা করলো কারো, সেদিন জ্বর হলো, কি হবে? পরীক্ষা দিতে যাবে না যাবে না? পরীক্ষা চলাকালীনও তো কারোর হতে পারে, সেক্ষেত্রে কি করবে?
এর থেকে অনেক হালকা পজিশনে বেশি স্টেপ নিয়েছিল আগের বার। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। ধরো পরীক্ষার চলতে চলতে কারোর পজিটিভ এলো, কি হবে? হয়তো 10-15টা ছেলে পজিটিভ হয়ে গেল গার্জেনরা পরীক্ষার তো সময়। বলছে, গার্জেনরা বলছে পরীক্ষা হোক, হ্যাঁ হ্যাঁ, এরকম ওই শুনছে জন্যই তো তো। এটা ওরা হয়তো পরীক্ষা করবে। বাট আমার এইটা মনে প্রশ্ন আছে, ধরো পরীক্ষা চলাকালীন কোন স্কুলের হয়তো 10-12 জন হয়তো দুটো পরীক্ষা দেওয়ার পরে জ্বর এসে গেল, তার নেক্সট টাইম সে কি করবে? তার জন্য কি কোনো আলাদা ব্যবস্থা থাকবে নাকি কি থাকবে? এই অনেক ঝামেলা আছে। স্যার এটা হয়ে গেছে। হ্যাঁ, পেজ নাম্বার 11 আছে এবারে 41। জানি না, ওরা নিশ্চয়ই কিছু ব্যবস্থা ভেবে রেখে এইসব করবে হয়তো। হ্যাঁ, যাই হোক, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ওরা যখন বলেছে যে পরীক্ষা হবে, তা কি করা যাবে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/3। প্রথমে এই সাইন ইনভার্সটাকে এদিকে পাঠাবো, তাহলে কি হবে? কস অফ সাইন ইনভার্স এক্স, এটা ওদিকে পাঠালে হবে সাইন পাই/3। সাইন 60 এর মান কত? আচ্ছা, সাইন ইনভার্স এক্সটাকে যেই কস ইনভার্স করব, এটা সূত্র হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স মানে হলো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট, আর এটা মানে হবে √3/2। এবার কস অফ কস ইনভার্স উঠে যাবে, তাহলে পড়ে রইল এটা। এবার দুদিকে হোল স্কোয়ার করো, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে 3/4, এক্স স্কোয়ার 1 মাইনাস 3/4, তাহলে এক্স স্কোয়ার 1/4, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস 1/2। এটা হলো অ্যান্সার। এটা যদি একটা পরীক্ষা হতো, একটা পরীক্ষা নিয়ে ছেড়ে দিল, ঠিক আছে। এটা তো তোমাদের ধরো 6টা না 7টা পরীক্ষা হবে কন্টিনিউ। তারপর অন্যান্য স্ট্রিম আছে, আর্টস আছে, কমার্স আছে, অনেক ছেলে মেয়েই তো একটা সেন্টারে থাকবে না, অনেক দিন ধরে পরীক্ষাটা হবে। সুতরাং সেক্ষেত্রে খুব টাফ ব্যাপার। আর ভ্যাকসিন দিচ্ছে মানে হবে না তো তা নয়, হতেও তো পারে। তখন কি হবে? হয়ে গেলে বলবে হ্যালো। বাকি আছে স্যার একটু। স্যার হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট চলে যাও, চলে যাও পরেরটা। উফ মারবো। কতটা হলো? 41 তো। হ্যাঁ তারপরে স্যার। হ্যাঁ, তারপরে নিউ পেজে যাব। কোথায় গেল আমার? মাঝে মাঝে কি হচ্ছে? পেজ নাম্বার 12, ঠিক আছে। 42 তে কি আছে গো? বলো তো দেখি।
এখানে ছাপেনি না, কালি পড়ে। 42 তে আছে ওই tan inverse x plus tan দাঁড়াও দাঁড়াও, inverse লিখে নি। into 1 minus x. দাঁড়াও দাঁড়াও, একটু লিখি, বলো। tan inverse Tan inverse x, x, tan inverse x হ্যাঁ, plus tan inverse into 1 minus x 1 minus x, সমান হ্যাঁ, হ্যাঁ সমান 2 tan inverse হ্যাঁ, root over x into 1 minus x. root over x into, 1 minus x. দেখো এইরকম কিনা আছে, এরকম আছে তো। তাহলে এটা কি হ্যাঁ করে করবো এরকমই বলো, আছে। বলো কি করে করবো, বলতে হবে তো। বাঁ দিকেরটা ফর্মুলায় ফেলে দেবো, tan inverse x প্লাস 1 minus x, নিচে হবে 1 minus x into 1 minus x, আর এটা 2 tan inverse, এইটাকে x ধরবে। 2 tan inverse x এর ফর্মুলা কি হবে, tan inverse 2 into x into 1 minus x, টোকাটা ঠিক আছে তো অঙ্কের, 1 minus এটা স্কোয়ার, স্কোয়ার করলে হবে x into, কন্ট্রোল জেড মারি, নিচে হবে 1 minus ওটা স্কোয়ার, মানে রুটটা উঠে যাবে, x into 1 minus x। ঠিক আছে, দুদিক থেকে tan inverse তুলে দাও, এখানে হবে 1, নিচে কত হচ্ছে বলতো, 1 minus x plus x স্কোয়ার, এটা হবে 2 x 1 minus x, নিচে এটা হবে 1 minus x plus x স্কোয়ার। এবার করে নিতে পারবে তো, দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ছেড়ে দাও। নেক্সট চলে যাও। স্যার দাঁড়ান একটু কেটে এই নিচের দুটো কেটে যাবে, বুঝলে, এটা নট ইকুয়াল টু 0, নিচের দুটো কেটে গেলে এটা 1 হবে, এটা 2 ইন্টু হয়ে যাবে x ইন্টু 1 মাইনাস এক্স, আর দুদিকে হোল স্কোয়ার করে দেবে, দুদিকে হোল স্কোয়ার করলে এটা হবে 4 x মাইনাস এক্স স্কোয়ার, সব কটাকে বাঁদিকে নেব, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে আসবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হবে x ইকুয়াল টু হাফ। এই হলো অ্যান্সার আসবে, করে দিলাম, ভেবেছিলাম ছেড়ে দেবো, বাট হয়ে গেলে বলবে, এখান থেকে আর একটা করাবো, দীর্ঘটা নেক্সট দিন শুরু করবো, দীর্ঘটা একদিনেই মেরে দেবো, ঠিক একটু আছে। বড় বড় অঙ্ক আছে কিছু। তো নেক্সট চলে যাব পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13তে যেটা রয়েছে সমাধান করো, দেখো যেটা দেওয়া আছে ভালো অঙ্ক, এটা হলো 43, তবে সোজা আছে, 3 sin inverse 2x 1 plus x square 4 cos inverse 1 minus x square plus 1 minus x square 2 tan inverse 2x by 1 minus x square equal to কত আছে, পাই বাই 3 না? হ্যাঁ আচ্ছা, এটার দেখো, এটা ফর্মুলা আছে, যেগুলো বক্স করছে এগুলোর ফর্মুলা আছে, প্রত্যেকটার ফর্মুলাই হলো 2 tan inverse x, বসিয়ে দাও, দিয়ে যোগ বিয়োগ করো, করলেই মিলে যাবে। এটা হবে 2
tan inverse x 2 tan inverse x 2 tan inverse x pi by 3, এটা হবে 6, এটা হবে 8 4 তাহলে 6 আর 4 10, এটা আসছে 2 tan inverse x pi by 3, tan inverse x এটা হবে pi by 6, tan টা ওদিকে গেলে হবে tan inverse টা ওদিকে গিয়ে tan হবে pi by 6 মানে tan 30, tan 30 মানে এটা হবে 1 by root 3 হয়ে গেছে। আচ্ছা সংক্ষিপ্ত আর লাগবে না করতে, এই পর্যন্ত করলে হবে। নতুন বই মনে হয় আছে অনেক, আমি জানি না, আমার পুরনো বই এই পর্যন্তই আছে। তোমাদের কি এর পরে আর কটা অঙ্ক আছে? 6-7টা? হ্যালো, কটা আছে এরপরে? হ্যালো স্যার। হ্যাঁ বলো, এরপরে আর কটা অঙ্ক আছে তোমাদের? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না স্যার, আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অবধি থাকলো, দীর্ঘটা নেক্সট দিন হবে। এই পর্যন্ত আজকে, দীর্ঘ নেক্সট ডে। লিভ করবো। হ্যাঁ লিভ করো, টোকা হয়ে গেছে তো? ওকে।